মৃত্যুবার্ষিকী 40 5 দিনের দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, কোরআন খতম, এগুলো জায়েজ না বেদাত? যদি বেদাত বলা হয় তাহলে মৃত ব্যক্তিদের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলগুলোর কি হবে? আমাদের বক্তব্য হলো, যদি হারাম কোনো উপসর্গ অনুষঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম, আর যদি তা না হয় তাহলে ইসলামের জায়েজ, বৈধ এবং পুণ্যময় কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুধী দর্শক, আমরা এই বিষয়ে প্রথমে কোরআনে কারীমের দিকে যদি একটু লক্ষ্য করি, সূরাতুল হাশর 10 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এবং ওই ব্যক্তিরা যারা পরে আসবে তারা বলবে, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের ওই ভাইদেরকে আপনি ক্ষমা করুন যারা ঈমান সহকারে আমাদের কাছ থেকে গত হয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন জীবিত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তিদের জন্য। দুটি বিষয় এখানে স্পষ্ট, একটা হলো দোয়া করা, আরেকটা হলো সেই দোয়ার রেজাল্ট মৃত ব্যক্তিদের রুহে যায়। কোরআনে কারীমের এই আয়াত দ্বারা এই দুটি জিনিস একেবারে স্পষ্ট। যখন মৃত ব্যক্তিদের রুহে সওয়াব রসানি বা সওয়াবটা পৌঁছে যায় তখন জীবিত ব্যক্তিদের, তখন এই সওয়াব কোন কোন ইবাদত থেকে তাদের কাছে যায়। ইবাদত মুখ্যত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো ইবাদতে মালিয়া, আরেকটা হলো ইবাদতে বদনিয়া। একটা শারীরিক ইবাদত, আরেকটা অর্থনৈতিক ইবাদত। আমরা এই আয়াতের লিঙ্কে যদি হাদিস শরীফের দিকে যাই তাহলে দুটি হাদিস এখানে আমি কোট করতে চাই। একটি হাদিস আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিসটি আবু দাউদ শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন কিতাবুজ যাকাতের মধ্যে, বাবু ফি ফদলি সাকিল মা, পানি পান করানো, আরেকজনকে পানি পান করতে দেয়া, এই হলো অধ্যায়ের শিরোনাম। হযরত সাদ বিন উবাদা, ওনার আম্মাজান ইন্তেকাল করেছেন, তখন পাশে ছিলেন না, তিনি দূরে কোথাও ছিলেন। মৃত্যুর পরে, দফন করার পরে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত সাদ বিন উবাদা আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মা সাদ কদ মাতাত ফাআইয়ু সাদকাতি আফদাল? ক্বালা আল মা ফাহাফারা বিরান ওয়া ক্বালা হাদিহি লি উম্মে সাদ। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান ইন্তেকাল করেছেন, আমি কাছে ছিলাম না। অন্য রেওয়ায়েতে আছে, আমি যদি কাছে থাকতাম তিনি কিছু দান সাদকা করার ওসিয়ত করতেন। আমি কাছে ছিলাম না বলে তিনি ইন্তেকাল করেছেন, দফন হয়ে গেছে। এখন আমি সন্তান হিসাবে তার জন্য কোনো সাদকা যদি করি তাহলে এটা কোনটা উত্তম হবে? আমার মায়ের রোহে কোনটা যাবে বেশি, উত্তম হবে বেশি? নবীজি জবাব দিলেন, আল মা, খাওয়ার পানি ব্যবস্থা করো, খাবারের পানি। হযরত সাদ বিন উবাদা একটি কূপ খনন করলেন এবং বললেন, এটা উম্মে সাদ মানে আমার আম্মা জানের সওয়াব রাসানির জন্য আমি উৎসর্গ করলাম। নাম দিয়ে দিলেন উম্মে সাদ, বীরে উম্মে সাদ। শুধু দর্শক, এই হাদিসে যেটা প্রমাণিত যে পানির ব্যবস্থা করেছেন। প্রশ্ন হলো, পানি কি করে মানুষ? পানি অনেক কাজে ব্যবহার করে, পানি দিয়ে অজু করে। তবে পানির কথাই যখন আসে, প্রথম যেই বিষয়টি মাথায় আসে সেটা হলো পানির অপর নাম জীবন, মানে মানুষ পানি পান করে, পানি খায়। তাহলে খাওয়ার পানি ব্যবস্থা করেছেন, উদ্দেশ্য কি? আম্মার সওয়াব রাসানির জন্য। তো খাবার পানি এটা তো খাদ্যদ্রব্য, পানীয় দ্রব্য। তাহলে পানীয় দ্রব্য, খাদ্যদ্রব্য আরেকজনকে দিলে তার সওয়াব মায়ের কবরে, মৃত ব্যক্তির কবরে যায়, তাদের রোহে যায়। আবু দাউদ শরীফের এই সহিহ হাদিস দ্বারা সেটা প্রমাণিত। শুধু দর্শক, যখন খাবার পানির সওয়াব যদি সেখানে যায়, অন্যান্য খাদ্যদ্রব্য যদি মানুষকে খাওয়ানো হয় সেটা রোহে যাবে না এমন কোনো কথা নেই। পোলাও কোরমাও যাবে, মেজবানির খাবারও যাবে। আমরা আমাদের সমাজে যেই
চল্লিশা মৃত্যুবার্ষিকীগুলো হয়, সেগুলো আমরা কি করি? মানুষকে দাওয়াত দেওয়া হয়, ধনী গরিব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়, সেখানে কোরআনখানি, দোয়া মাহফিল, দরুদুস সালাম, মিলাদ মাহফিল এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া হয় এবং খাবারের পরিবেশন করা হয়। কেউ মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দেয়, কেউ পোলাও কুরমা দেয়, কেউ বিরিয়ানি দেয়, বাস। এখন এই হাদিসে, সাদ বিন উবাদার হাদিসে, যখন খাদ্যদ্রব্য মানুষকে দেওয়ার কারণে সওয়াব রাসানি হয়, এটা যখন প্রমাণিত, পানীয় জিনিস, খাদ্য জিনিস, যে কোনো খাদ্যদ্রব্য মানুষকে দিলে, মানুষকে খাওয়ালে, ধনী হোক গরিব হোক, আত্মীয় অনাত্মীয়, এটা তার রহে যাবে। এটা হলো ইবাদতে মালিয়ার উদাহরণ। অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি সাদাকা করা হয়, মানুষকে দেওয়া হয়, খাওয়ানো হয়, এটা যে সেখানে যায়, এই হাদিস দ্বারা তার প্রমাণিত। শুধু দর্শক, আরেকটি হাদিস, তাও ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য হাদিসের কিতাবও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একদল হাজি, তারা হজে যাচ্ছেন, তিনি সামনে দাঁড়িয়ে বললেন, মাইয়াদমান লি মিনকুম আন ইউসাল্লিয়া লি ফি মসজিদিল আশার রাকাতাইন আও আরবান ওয়া ইয়াকুল হাদিহি লি আবি হুরায়রা। তোমরা যারা যাচ্ছ, তোমাদের মধ্যে কেউ যদি আমার পক্ষ থেকে একটু এই গ্যারান্টি, এই জামানত দাও যে আমার জন্য মসজিদে আশারের মধ্যে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে, বলবে যে এই 2 রাকাত 4 রাকাত নামাজ আমি পড়েছি আবু হুরায়রার উদ্দেশ্যে, আবু হুরায়রার জন্য। কে পারবে? এই হাদিসটি আবু দাউদের হাদিস এবং সেই হাদিস। শুধু দর্শক, এই হাদিস দ্বারাও কি বোঝা গেল? এটা কিন্তু ইবাদতে মালিয়া নয়, এটা ইবাদতে বাদনী, অর্থাৎ বাদনী ইবাদত, শারীরিক ইবাদত। আবু হুরায়রা নবী সাহাবী, তিনি যখন বললেন যে আমার জন্য 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে আমার জন্য দোয়া করো, বোঝা গেল ইবাদতে বাদনিয়ার সওয়াবও আরেকজনকে উৎসর্গ করা বৈধ। মুখ্যত 2 প্রকারের ইবাদত, একটা হলো ইবাদতে মালিয়া, এটা আরেকজনের জন্য বা মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদ শরীফের হাদিস। আর ইবাদতে বাদনিয়া, এটার সওয়াবও আরেকজনকে উৎসর্গ করা জায়েজ। কোরআন বলছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করো। আমরা হাদিস দ্বারা বুঝলাম ইবাদতে মালিয়া হোক, ইবাদতে বাদনিয়া হোক, দুটোই উৎসর্গ করা যায়, আরেকজনকে দেয়া যায়। শরীয়তে সেই বৈধতা, সেই অপশন খোলা আছে। সম্মানিত দর্শক, এখন আমাদের সমাজে যে মৃত্যুবার্ষিকী এবং চল্লিশা, প্রথমেই বলেছি যদি হারাম কোনো অনুষঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম। এখন মানুষকে খাবার দেওয়া, এটা তো হারাম হবার কথা নয়। মানুষকে মেহমানদারি করা, এটা তো হারাম হওয়ার কথা নয়। কোরআনে কারীমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণিত যে মৃত ব্যক্তিদের জন্য এই সকল অনুষ্ঠান করে দোয়া করা এটা জায়েজ। এখন প্রশ্ন থাকে দিন তারিখ নির্ধারণ করা, যেটা বলা হয়ে থাকে যে একটা তারিখ নির্ধারণ করে 40 দিনেই করতে হবে, 40 দিনে এটা না জায়েজ, 10 দিন এটা না জায়েজ, মৃত্যুবার্ষিকীর দিনে যেদিন মারা গেছে সেটাও না জায়েজ। শুধু দর্শক, এখানে দিন তারিখ নির্ধারণ করা কেন হয়? দেখুন, দিন তারিখটা নির্ধারণ করা হয় ওই রকম যেমনটি আমরা নামাজের টাইম নির্ধারণ করি। জোহরের নামাজ 1:30টায়, আসরের নামাজ 4:30টায়, এশার নামাজ 7:30টা 8টায়। কেন? কোরআনে কারীম হাদিস শরীফে কি এরকম নামাজের টাইম সুনির্দিষ্ট ঘড়ির কাঁটায় নির্ধারণ করা আছে? না, নির্ধারণ করা নেই। তো আমরা যে নির্ধারণ করি একবারে হারামাইনে তৈবান সহ পৃথিবীর কোন মসজিদে নামাজ নির্ধারণ করা নেই? সব মসজিদে নির্ধারণ করা আছে। শরীয়ত তো 8:30টায় নির্ধারণ করেনি, আপনি কে নির্ধারণ করার? কি কারণে নির্ধারণ করলেন? যে কারণে নির্ধারণ করেছেন আপনি নামাজের টাইম, একই কারণে চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর টাইম নির্ধারণ করা হয়, অর্থাৎ মানুষ যাতে উপস্থিত হতে পারে, দোয়া মাহফিলে, মিলাদ মাহফিলে মানুষ যাতে উপস্থিত হতে পারে, সে কারণে এটা দিন তারিখ নির্ধারণ করা না করা এটা বড় প্রশ্ন নেই। মানুষের সুবিধার জন্য মানুষ যাতে উপস্থিত হতে পারে। হ্যাঁ, যদি কেউ মনে করে যে 40 দিনেই করতে হবে, অন্য দিনে করা যাবে না, তাহলে সেটার মধ্যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমস্যা আছে। কিন্তু এটা এই নিয়তে করে না যে 40 দিনেই করতে হবে, বরং এই কারণে, এই উদ্দেশ্যে করে, এই কারণে করে মানুষ যাতে ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যাতে উপস্থিত হতে পারে। সুপ্রিয় দর্শক, সাধারণ মানুষের জন্য বোধগম্য হওয়ার জন্য আমার এতটুকুই যথেষ্ট। আমি আজকে যেটুকু আপনাদেরকে বলেছি,
এখানে আরেকটা প্রশ্ন থাকে, কেউ কেউ মিলাদ মাহফিল নাম দেয় না, দোয়া মাহফিল নাম দেয়। আবার কেউ কেউ এমন আছেন যে তারা চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর নাম দেয় না, মসজিদে গিয়ে হুজুরকে বলে, হুজুর আমার আব্বাজান আজকে মারা গেছেন, একটু দোয়া করবেন, তো হুজুর দোয়া করে দিচ্ছেন, দোয়া মাহফিল হচ্ছে। শুধু দর্শক, এটা একটা শুভঙ্করের ফাঁকি। মিলাদ মাহফিল না বলে দোয়া মাহফিল বলা, চল্লিশে না বলে দোয়া মাহফিল বলা। দোয়া মাহফিল কোথায় আছে? দোয়ার কথা আছে কোরআন হাদিসে, দোয়া মাহফিলের কথা তো নেই। মিলাদ মাহফিলের বিকল্প হিসেবে দোয়া মাহফিল চালিয়ে দিয়ে সবটাই করা হচ্ছে। মিলাদ মাহফিল হলে নাজায়েজ, মিলাদ মাহফিল হলে বেদাতের ফতোয়া আসছে। মনে রাখবেন, দোয়ার কথা আছে, মিলাদ মাহফিলের কথা নাই, দোয়া মাহফিলের কথা নাই। মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল দুটো একই মানদণ্ডে। দোয়া করে আনুষ্ঠানিক করলে এটা মাহফিল হয়ে যায়, দরুদ ও সালাম আনুষ্ঠানিক করলে এটাকে মিলাদ মাহফিল বলে। পার্থক্য এতটুকু, বিষয় কিন্তু একটাই। শুধু দর্শক, আমি আগে বলেছি এতটুকুতেই সাধারণ বোধগম্য। ফেকা ফতোয়ার আলোকে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনেছি, ফেকা ফতোয়ার আলোকে যদি আমরা আলোচনা করি, এটা যারা বিশেষ করে মাদ্রাসা শিক্ষিত যারা, তাদের জন্য প্রয়োজন। আবার কিছু কিছু মানুষ তো সুযোগ সন্ধানী থাকে, ফেকার একটা টেক্সট ধরে মানুষকে বিভ্রান্ত করলে, হ্যাঁ অমুক কিতাবের মধ্যে নাজায়েজ আছে, বেদাত আছে। সেজন্য এখানে দুই একটা রেফারেন্স না দিলেই নয়, যদিও ভিডিওটা কলেবরে বড় হয়ে যাচ্ছে। শুধু দর্শক, ফতুল কদিরের এবং ফতোয়ায়ে শামী দুটা কিতাবের মধ্যে ফতুল কদির থেকে ফতোয়ায়ে শামীতে একটা টেক্সট আনা হয়েছে, একটু খেয়াল করুন। টেক্সটটা কি? ওয়াকরাহু ইত্তেখাযু দিয়াফাতে মিনাত তুআম মিন আহলিল বাইত মিন আহলিল মাইয়িত, মৃত ব্যক্তির যারা আহাল পরিবার, তাদের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করা, খানাপিনার ব্যবস্থা করা, এটা মাকরুহ। কেন? লিআন্নাহু শুরআ ফিস সুরুর লা ফিস শুরুর। কেননা এই খানাপিনা জিয়াফত এটা তো আনন্দের জন্য করা হয়, এটা দুঃখের সময় করা হয় না। তো এখন তো দুঃখের সময়, একজন মানুষ মারা গেলে দুঃখের সময় হয়। সুতরাং এই সুখের সময় যেটা, এটাকে দুঃখের সময় নিয়ে আসাটা, এটা মাকরুহ। এবং এখানে ফতোয়ায়ে বাজ্জাজিয়ার আরেকটা টেক্সট এনেছেন ইবনে আবিদিন শামী। খেয়াল করুন, ফতোয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে কি আছে? ওয়াকরাহু ইত্তিখাযু তুআম ফিল ইয়াউমিল আউয়াল ওয়াল ইয়াউমিল সানি ওয়াল ইয়াউমিল সালিস ওয়া বাদাল উসবু। অর্থাৎ মেহমানদারি করা, খানাবিনা তৈরি করা নাজায়েজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তাহের পরে। এবং আরও নাজায়েজ মাকরুহ কি? নকলুত তুআম ইলাল কবরে ফিল মাওয়াসিম, বিভিন্ন উপলক্ষে কবরের মধ্যে খাবার নিয়ে যাওয়া প্রসাদের মতো। ওয়া ইত্তিখাযুদ দাওয়া, এবং দাওয়াত দেওয়া, লিকিরাতিল কোরআন, কোরআন কারীম তেলাওয়াত করার জন্য। ওয়া জামিস সুলাহা, এবং সুলাহা কুররা যারা সালেহ উলামায়ে কেরাম যারা আছেন এবং কেরাত যারা পড়তে পারেন, তাদেরকে দাওয়াত দেওয়া, একত্রিত করা। লিল খতমে, খতম করার জন্য। ওয়ালি কেরাতে সূরাতিল আনআম আবিল ইখলাস, সূরা আনআমের খতম করার জন্য অথবা ইখলাস তেলাওয়াত করার জন্য। এগুলো সব মাকরুহ। কোন কিতাব? ফতোয়ায়ে বাজ্জাজিয়া। কোনো কোনো ফতোয়ার সাইডে আমি নিজে দেখেছি, যেমন বিন্নুরি একটা ওয়েবসাইট আছে, সেখানে এই টেক্সটগুলো তুলে দিয়ে এটাকে একেবারেই আমভাবে নাজায়েজ মাকরুহ লেখা হয়েছে। শুধু দর্শক, একটা কিতাবের টেক্সট, ফেকা ফতোয়ার দেওয়ার সময় একটা কিতাবের টেক্সট দিয়ে যদি আমি ফতোয়া দিয়ে দিই এবং এটার বিপরীতে কোনো টেক্সট আছে কি না, জবাব আছে কি না, তাহলে কিন্তু এটা অন্যায় হবে। সুপ্রিয় দর্শক, এই যে দলিলটা দেওয়া হয়েছে, এই দলিলটা, এই বক্তব্যটার একটা দলিল আছে। দলিল হলো হযরত জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, যে হাদিসটি ফেকার কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবে তো আছে। জারীর বিন আব্দুল্লাহ বলেছেন যে কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সুনআহুমুত তুআমা মিনান নিয়াহা, আমরা মৃত ব্যক্তির পরিবারের কাছে একত্রিত হওয়া এবং মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খানাপিনা তৈরি করাকে আমরা নিয়াহাত গণ্য করতাম। নিয়াহাত মানে মৃত ব্যক্তির উপলক্ষে কান্নাকাটি করা, এটা আমরা তার অন্তর্ভুক্ত মনে করতাম। অর্থাৎ নিয়াহাত এটা যেমন মাকরুহ হারাম, এগুলোও সেরকম হারাম।
এই হাদিসের আলোকে এই বক্তব্যটা এসেছে। সুপ্রিয় দর্শক, ফেকার এই বক্তব্যটার একটা জবাব কিন্তু আছে। ইমাম বুরহানুদ্দিন হলভী রহমতুল্লাহ এই বক্তব্যের জবাব দিয়েছেন। সেই বক্তব্যের জবাবটা কিন্তু ওই সাইটগুলোতে, অনলাইন সেই সাইটগুলোতে নাই। সে বক্তব্যটা কি, ইমাম বুরহানুদ্দিন হলভী রহমতুল্লাহ কী লিখেছেন একটু খেয়াল করুন, তাহলে শুভঙ্করের ফাঁকিটা বের হয়ে যাবে। তিনি লিখেছেন, এই হাদিসে যেটা বলা হয়েছে এটা মাকরু। তার বক্তব্য হলো লা ইয়াখলু আন নজরিন, ফতুল কাদির, বাজ্জাজিয়া, ফতোয়ায়ে শামির। এই বক্তব্য এটা প্রশ্নাতীত নয়, এখানে প্রশ্ন আছে। কারণ লিআন্নাহু লা দলিল আলাল কারাহাতে, এই হাদিস এবং এই কথার মধ্যে মাকরু হওয়ার কোনো দলিল নাই। জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এই হাদিসের মধ্যে এই কোরআন তেলাওয়াত মাকরু, খতমে আনাম মাকরু, তারপরে সূরা আনামের তেলাওয়াত মাকরু, খানাফিনা করা মাকরু, এটার কোনো দলিল নাই। কেন দলিল নাই খেয়াল করুন। দলিল নাই এ কারণে, বড় জোর এটা প্রমাণ করে কোন দিন? প্রমাণ করে হলো যেই দিন মানুষ মারা গেছে, এটা সেই দিন খানাপিনা তৈরি করা মাকরু। এই হাদিস দ্বারা সেই দিন খানাপিনা নিষেধ হতে পারে, তাও এটা মাকরুহে তানজিহি হতে পারে। তার প্রমাণ কি, তার দলিল কি? কারণ আরেকটি হাদিস আছে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কোনো এক ব্যক্তি মারা গেলেন, আসিম ইবনে কুলাইবের বর্ণনা, তিনি বর্ণনা করেছেন যে পেয়ারা নবীর সাথে আমরা একটা জানাজার নামাজে বের হলাম। নবীজি জানাজা শেষ করেছেন এবং শেষ করে নবীজি যখন ফিরে আসতেছেন, তখন ওই মৃত ব্যক্তির স্ত্রীর পক্ষ থেকে একজন আহ্বানকারী পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে নবীকে বলেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমার ঘরে আপনি দাওয়াত গ্রহণ করুন। নবীজি দাওয়াত গ্রহণ করেছেন। যাওয়ার পরে সেদিনই জাস্ট দফন করে আসলেন মাত্র, সেদিনে খাবার তৈরি করা হয়েছে, নবীজির সামনে খাবার দিয়েছেন, নবীজিও খেয়েছেন, সাহাবায়ে কেরামও খেয়েছেন। তাহলে জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস আর এই হাদিস দুটাকে যদি আমরা একসাথে অ্যাসেসমেন্ট করি, তাহলে মাকরুও প্রমাণিত হয় না। তারপরেও উলামায়ে কেরাম 3 দিনের কথা বলেছেন, যে 3 দিন যেহেতু শোকের দিন, সুতরাং এই 3 দিন খানাপিনা ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এটা নাজায়েজ। শুধু দর্শক দেখুন, ফতোয়া আলমগীরের মধ্যে, ফতোয়া আলমগীরের কথাটা শুনুন, ওয়ালা ইউবাহু ইত্তিখাযু দিয়াফাতি সালাসাতা আইয়ামিন ফি আইয়ামিল মুসিবা, একেবারে স্পষ্ট। অর্থাৎ মুসিবতের যে 3 দিন, সেই 3 দিন মেহমানদারির ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এটা বৈধ নয়। কি বোঝা গেল? 3 দিনের পরে বৈধ, যেটা আমরা হাদিসের আলোকে বলেছি মৃত ব্যক্তির সওয়াব রাসানের জন্য এটা জায়েজ আছে। এবং এটা তো ফতোয়া আলমগীরি। ফতোয়া বাজ্জাজিয়া, ফতোয়া তাতারখানিয়া, ফতোয়া তাতারখানিয়ার মধ্যে, এটা হানিফি মাযহাবের বিখ্যাত একটা ফতোয়ার কিতাব, বলেছেন ওয়ালা ইউবাহু ইত্তিখাযু দিয়াফাতি ইনদা সালাসাতি আইয়ামিন, 3 দিন পর্যন্ত মেহমানদারি করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বৈধ নয়। কি বোঝা গেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং ফিকহার টেক্সটগুলোর আলোকে 3 দিনের পরে মৃত ব্যক্তির সওয়াব রাসানির জন্য, তার মাগফিরাতের জন্য যেই দোয়া মাহফিলের নামে হোক, মিলাদ মাহফিল নামে হোক, 40-এর নামে হোক, 40 দিনে হোক বা অন্য দিনে হোক, মৃত্যুবার্ষিকীর নামে হোক, মৃত্যুবার্ষিকীর দিনে হোক বা অন্য দিনে হোক, ঘরে হোক, মসজিদে হোক, ইন্ডিভিজুয়ালি হোক বা আনুষ্ঠানিকভাবে হোক, যেভাবে হয় এই অনুষ্ঠানগুলো এবং তাদের জন্য মেহমানদের জন্য মেহমানদারি করা ইসলামী শরীয়তের আলোকে বৈধ। হোক সেটা ইবাদতে মালিয়ার অন্তর্ভুক্ত অথবা ইবাদতে বাদনিয়ার অন্তর্ভুক্ত, যেটাই হোক মৃত ব্যক্তির কাছে সেই সওয়াবটা যাবে, তারা উপকৃত হবে। শুধু দর্শক, আমরা তো সংক্ষেপে বললাম, আরও বিস্তারিত বহু আলোচনা আছে। ইমাম ইবনে কাইয়ুম কিতাবুর রূহের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, জালালউদ্দিন সুয়ুতি আলোচনা করেছেন, ইবনে রজব হাম্বলি আলোচনা করেছেন। শুধুমাত্র
একটা টেক্সট উল্লেখ করে বিভ্রান্তির সৃষ্টি করা, এটা খুবই দুঃখজনক। অনুষ্ঠানের শেষে আমরা যে কথাটি বলবো, মাকাসিদে শরিয়া, শরীয়তের উদ্দেশ্য কি, আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির নাজাত। আল্লাহ এবং রসুল চান, শরীয়ত চায় মৃত ব্যক্তি নাজাত, যেভাবে হোক নাজাত পেয়ে যাক সে কারণে ঈমান সহকারে যদি একজন মানুষ যায়, তার জন্য একটা দরজা খোলা রাখা হয়েছে তার উপকারের জন্য, যদি ঈমান থাকে। যেহেতু শরীয়তের মকসদ হলো তার উপকার, তার নাজাত, তো এই যে মকসদে শরঈ, সেই মকসদে শরঈ এটা ফুলফিল হবে বেদাত ফতোয়া দিলে নাকি উইন্ডোটা খোলা রাখলে? আপনি বেদাত ফতোয়া দিয়ে যদি এই তেলাওয়াত, এই মাহফিল, এই দোয়াগুলো যদি আমরা বন্ধ করে দেই, এই সাদকাগুলো যদি বন্ধ করে দেই, তাহলে মকসদে শরঈ যেটা, শরীয়তের মকসদ যেটা, এটা ফুলফিল হচ্ছে না, মৃত ব্যক্তি উপকৃত হচ্ছে না। সে কারণেই শরীয়ত এই উইন্ডোটা খোলা রেখেছে, সাদকায়ে জারিয়া ইল্লা মিন সালাস, তিনটি যেই সদর রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সেখানে যায়। এই উইন্ডোগুলো কেন খোলা রেখেছেন? ওই মকসদের শরীরের কারণে। শুধু দর্শক, 40 মৃত্যুবার্ষিকী হাদিস দ্বারা প্রমাণিত, এটা যে দিনে হোক, 40 দিনে হোক বা অন্য যে কোনো দিনে হোক, মৃত ব্যক্তির জন্য দোয়া করা, নামে কিছু যায় আসে না। এরকম বহু নাম আমরা দিয়ে দিচ্ছি বহু জায়গায়, সেগুলো নাজায়েজ হচ্ছে না। নামের জিনিস নয়, কামের জিনিস। কাজটা যদি জায়েজ হয় তাহলে এটা জায়েজ। হ্যাঁ, এখন এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে কোনো নাজায়েজ উপসর্গ যদি যুক্ত হয়, যেমন কিতাবের মধ্যে আছে, এই ফতোয়ায়ে স্বামীর মধ্যেই আছে, কেউ তাকাব্বুরের জন্য, লোক দেখানোর জন্য করেছে জিয়াপদ, বিশাল জিয়াপদ, গরু 10টা 20টা জবাই করেছে, এটা নাজায়েজ হবে কেন? ওই আপনার দোয়া মাহফিল করেছে সে কারণে নয়, যে তাকাব্বুরি বাহাদুরি মানুষকে দেখাবার জন্য, ঢোল পিটাবার জন্য, মানুষ তাকে দানবীর বলবে সেই জন্য করেছে এরকম। অথবা যদি নারী পুরুষ মেলামেশা হয়, অবারিত মেলামেশা যদি হয়, যদি আপনার অবৈধ নাচ গান হয়, তাহলে সেগুলো নাজায়েজ হবে। কিন্তু আমাদের দেশে যে 40গুলো হয়, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, মৃত্যুবার্ষিকী হয়, এগুলো থেকে এগুলো হয়। শুধু দর্শক, ফেকা ফতোয়ার মধ্যে আরও অনেক টেক্সট আছে, আমাদের কথা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমরা যাচ্ছি না। প্রয়োজনের আলোকে আমরা শুধু এতটুকুই আজকে আপনাদেরকে বললাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।